ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব অষ্টম শ্রেণীর গণিত। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে গণিত প্রভাব বই দিয়েছে, সেই গণিত প্রভাব বইয়ের আজকে আমরা অঙ্ক করব 127 নম্বর পেজ। কোষে দেখি 13.1 উৎপাদকে বিশ্লেষণ। আজকে আমরা অঙ্ক করব দুয়ের দাগের 127 নম্বর পেজে দুয়ের দাগের 10-এর দাগ থেকে 10-এর দাগ থেকে উৎপাদকে বিশ্লেষণ করব। x+1 x+3 ইন্টু x-4 ইন্টু x-6 প্লাস 24 এই অঙ্কটিকে করব। এই অঙ্কটি করার আগে আমি বলবো, চ্যানেল যারা নতুন তোমাদেরকে বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে বাড়িতে বসে 100% গ্যারান্টি সহকারে সব অঙ্ক শিখে যাও ভালোভাবে, এবং প্রত্যেকটি পরীক্ষাতে ভালো নম্বর মানে 80 থেকে 100% নম্বর পাও। আমি এর আগে যারা দেখোনি, আমি অঙ্ক দিয়েছি এই যে 1-এর দাগে এবং 2-এর দাগে আমি এই 9 পর্যন্ত অঙ্ক দিয়েছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে অবশ্যই ভালো করে বুঝে নিও। দেখো আমি তুলে নিয়েছি অঙ্ক। দেখো অষ্টম শ্রেণীর গণিত, কোষে দেখি 13.1 পৃষ্ঠা নম্বর 127, 2-এর দাগে 10-এরটা x+1 x+3 x-4 x-6 প্লাস 24। এখানে এইরকম দেখো 3-4টা অঙ্ক রয়েছে। এই দেখো 10-এর দাগে, 11-এর দাগে আর 12-এর দাগে, এবং সেই সঙ্গে রয়েছে এখানে দেখে নাও, এখানে রয়েছে এই যে 14-এর দাগের উদাহরণের অঙ্ক রয়েছে, এবং হচ্ছে এই অঙ্ক একটা রয়েছে। এই কয়েকটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক দেয়, অবশ্যই দেবে, ভালো করে দেখে নিও। আমি ভালো করে এমনভাবে বুঝিয়ে দেবো, বুঝতে পারবে। এইবারে দেখে নাও, বুঝতে থাকো। দেখো এখানে 1, 2, 3, 4টা সংখ্যা রয়েছে, গুণ করব। দেখো কোনটার সঙ্গে কোনটা গুণ করব, এইটার সঙ্গে এইটা গুণ করব, এইটার সঙ্গে এইটা গুণ করব। কেন গুণ করব বোঝাচ্ছি, দেখে নাও। অনেকে বলতো স্যার এই দুটো গুণ করব, এই দুটো গুণ করব, কিন্তু না, একটা ছেড়ে একটা গুণ করব। তার মানে দেখে নাও কেন। x+1 ইন্টু x-4, আর এইটা রয়েছে x+3 আর x-6 আর প্লাস 24। তাহলে দেখো এই দুটো গুণ করলাম আর পরের দুটো গুণ করলাম। কেউ বলতে পারো স্যার এই দুটো গুণ করব, এই দুটো গুণ করব কেন করব না বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে +1 -4, দেখো +1 -4, দেখো +3 আর -6। এইবারে যে আছে এই দুটোকে যোগ বিয়োগ করলে সমান হয়। যেমন দেখো এই দুটো যদি করতাম, এই দুটো দেখো +1 আর +3, দুটো একই রকমের চিহ্ন হলে আমরা জানি কি যোগ হয়। 3 আর 1 4, বড়টার চিহ্ন হয় এটা। এই দুটো যদি করো -6 আর -4, দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে। 6 আর 4 10, দেখো বড়টার চিহ্ন। তাহলে এটা হচ্ছে +4, এটা হচ্ছে -10, তাহলে একই হয়নি, এই জন্য করিনি। এইবারে দেখো এইটা +1 -4, দেখো -4 +1, তাহলে কত হলো? দু রকমের চিহ্ন বিয়োগ হবে, 4 থেকে 1 বাদ দাও 3 হবে, চিহ্ন হবে মাইনাস। আর দেখো এইটার সঙ্গে এইটা -6 -3, -6 আর -3, -6 +3, তাহলে দু রকমের চিহ্ন। -6 +3, দু রকমের চিহ্ন, তাহলে 6 থেকে 3 বাদ গেলে 3 হবে, চিহ্ন হবে বড়টা 6, তার বাম দিকে মাইনাস। দেখো -3 -3 হয়েছে। এই জন্য এই রকম দুটো আমরা গুণ করেছি। এই -4 থেকে 1 বাদ গেলে -3 হয়, আর -6 থেকে +3 বাদ গেলে -3 হয়। দুটো ঠিক হয়েছে। এই দেখো এইবারে আমরা কি করব, এই দুটোর গুণ করব। এই দুটোর গুণ পদ্ধতি দেখে নাও, আমি রাফে করে দিচ্ছি। এইখানে x-4 আর x+1, এই এটা স্তম্ভাকারী গুণ। এইটার সঙ্গে এইটা গুণ, তাহলে x² হবে। এর এক, তাহলে গুণের সময় পাওয়ারের যোগ x²। এইটার সঙ্গে এইটা, তাহলে প্লাস মাইনাসে -4x, দেখো প্লাসে প্লাস 1x, তাহলে এটা +1x, এটা প্লাস মাইনাসে -4। করলে কি হবে? x²। আর দেখো দু রকমের চিহ্ন বিয়োগ হবে, 4 থেকে 1 বাদ গেলে 3 হবে, চিহ্ন হবে বড়টা 4, তার বাম দিকে মাইনাস, দেখো -4। এইটাকে আমরা এইখানে লিখছি, এই চিহ্ন এইটাকে। তাহলে কি লিখছি? x² - 3x, x² - 3x -4। আবার দেখো এই দুটো গুণ করব, তাহলে এই দুটো গুণ করব ওই স্তম্ভাকারে সাজিয়ে, x-6, দেখো x+3, এটাকে স্তম্ভাকারে বলে। এটার সঙ্গে এটা গুণ,
তাহলে কি হলো এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ, এটা কিছু নেই মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 6x, এটার প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে কিছু নেই মানে 1, 3 একে 3, 3x, দেখো প্লাস মাইনাসে মাইনাস, 6 3 18, দেখো এক্স স্কোয়ার। এরপরে দেখো দু রকমের চিহ্ন, বিয়োগ হবে, 6 থেকে 3 বাদ গেলে 3 হবে 3x, চিহ্ন হবে বড়টার বাম দিকের চিহ্ন, বড়টাকে 6 তার বাম দিকে মাইনাস, আর মাইনাস 18, তাহলে এইটাকে লিখে দাও একটা ঘরে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস 3x আর মাইনাস 18, আর বাইরে ছিল 24। কেন ওই রকম করলাম এইবারে বুঝতে পারবে, দেখে নাও। এইটুকু অংশ দেখো একই রকম আছে, হ্যাঁ, এই জন্য এটাকে এ ধরবো, এ দেখো লিখে দিয়েছি। তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার দেখো মাইনাস 3x কে এ ধরিলাম, কি ধরিলাম, এ ধরিলাম, কারণ এক্স আছে, এক্স আর ধরলে হবে না, এ ধরিলাম, বা কেউ ধরতে পারো ওয়াই ধরিলাম, বি ধরিলাম, জেড ধরিলাম, মানে এই এক্স আছে, এক্স ধরা যাবে না। তাহলে এই জায়গাটাতে তাহলে এ মাইনাস 4, তাহলে সমান লিখছি দেখো এ মাইনাস 4, এ মাইনাস 4, আর এখানে এ মাইনাস 18, এ মাইনাস 18, ওই এ ধর এই একই রকম হলে ধরতে পারবো, এই জন্য ওই যে এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ করেছি। এরপরে দেখো বাইরে কত ছিল 24, এরপরে আবার কি করব, এরপরে বুঝে নাও, এই দুটোকে আমরা গুণ করব স্তম্ভাকারে সাজিয়ে। এই দেখে নাও, এখানে আমি বসাচ্ছি এ মাইনাস 18, দেখো এ মাইনাস 18, এ মাইনাস 4, এ মাইনাস 4, তাহলে গুণ করছি, দেখে নাও এ গুণ করলে কি হবে এ স্কোয়ার, এটা প্লাস রয়েছে, প্লাস মাইনাসে মাইনাস 18, এখানে 1 এখানেও 1, তাহলে 18 একে 18 এ, এইটা এটা গুণ করলে কি হবে 4 একে 4, তাহলে 4 প্লাস মাইনাসে মাইনাস এ 4 এ, মাইনাসে মাইনাসে প্লাস, 18 4 72, তাহলে এটাকে যোগ করো, তাহলে এ স্কোয়ার, দেখো দুটো একই রকমের চিহ্ন যোগ হবে, 8 4 12, হাতে রইল 1, 1 1 2 22, চিহ্ন হবে বড়টার বাম দিকে মাইনাস প্লাস 72, এইটা বসিয়ে দেব, এ স্কোয়ার মাইনাস, দেখো এ স্কোয়ার মাইনাস 22a প্লাস 72, এ দুটো গুণ করতে এটা হলো, বাইরে আছে 24, দেখো 24 লিখে দিলাম, দেখো সমান এ স্কোয়ার মাইনাস 22a, এই দুটো দেখো যোগ, প্লাস 72 প্লাস 24, 4 আর 2 যোগ করলে 6, 7 2 যোগ করলে 9, বড়টার বাম দিকে চিহ্ন হবে 72 আর 24 যোগ করলে কত 96, বড়টা 72, বাম দিকে প্লাস, তাহলে প্লাস 96, প্লাস 96। এইবারে এইটা বুঝতে পারছো মধ্য সহগের অবস্থায় চলে এসেছে, তাহলে মধ্য সহগ করবো, তাহলে 96কে আমরা এই দেখো এ স্কোয়ার তুললাম, শেষে দেখো প্লাস 96 তুললাম চিহ্ন সহ, এই 96কে মধ্য সহগ করতে গেলে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব, দেখো 96, দেখো 2 দিয়ে করছি, 2 4 8, হাতে রইল 1, 16 হলো 2 8 16, আবার দেখো 2 যাবে, 2 দুগুণে 4, 2 4 8, আবার 2 যাবে, 2 দুগুণ 2 একে 2, 2 দুগুণে 4, আবার দেখো 2 যাবে, 2 6 12, আবার 2 যাবে, 2 3 6, আমাদের এখানে মিলাতে হবে কত 22, 3 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 থেকে 4 হলে হচ্ছে না, তাহলে কি করব দেখে নাও, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এখান পর্যন্ত গুণ করতে কত হয়েছে 16 হয়েছে, আর এটা গুণ করে 3 দুগুণে 6, দেখো 6 আর 16 দেখো 22 হবে, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস এ, মাইনাস 16a মাইনাস 6a, তাহলে দুটো একই রকমের চিহ্ন, দেখো 16 আর এ যোগ করো, দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে, তাহলে 32a চিহ্ন হবে বড়টা, এই 32এ, তাহলে 32এ এই ভুল হয়ে গেল, যোগ হলে 6 দুগুণে 12, একে 2 22 হলো, 22এ আছে, তাহলে এই রকম আমরা লিখব মাইনাস 16a আর মাইনাস 6a সমান, এই দুটোর কমন, এই দুটোর কমন, তাহলে কীরকম হবে এ কমন নিলাম, থাকলো এ মাইনাস এ নিয়ে নিচে পড়ে থাকছে 16, মাইনাস কমন নিলাম 6 আছে 6 নিলাম,
থাকলো কি এ, এখানে মাইনাস কমন নিয়েছে, এটা চিহ্নের পরিবর্তন হবে, 6 একে 6, আর দেখো 6 7 8 9 3, 6-এর বাম দিকে যদি 3 বসায় 36, 6-এর নামটা রাখো 36 মিলে 6 6 36। দেখো এই ঘর একই, তাহলে বসাচ্ছি এ মাইনাস 16 আর লিখছি এ মাইনাস 6। এরপর দেখো এ কাকে ধরেছিলাম, এইটাকে, তাহলে এখানে লিখবো এ এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। তাহলে যেখানে এই রকম এ আছে, সেখানে এই যে এ আছে সেখানে কি বসাবো, এক্স স্কোয়ার মাইনাস 3। তাহলে এখানে বসাচ্ছি, দেখো সমান এক্স স্কোয়ার মাইনাস 3x আর মাইনাস 16। আবার এইখানে বসাবো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। আবার দেখো এইটা মধ্য ছক হবে কিনা দেখে নিতে হবে, যদি যায় তাহলে করতে হবে, এটা যাবে না, এই জন্য আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম, দিয়ে এইরকম দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক তুলে নিচ্ছি, দেখে নাও আমি 11 দাগের অঙ্কটাকে তুলে নিয়েছি। দেখো এইবারে এইখানে করছি এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 9 ইন্টু এইটার স্কোয়ার মানে এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 5 আর বাইরে 63। এইবারে আগের অঙ্কের মতো দেখো এই দুটোর গুণ করব আর এই দুটোর গুণ করব, কেন, দেখো প্লাস 9 আর প্লাস 1 তাহলে 10 হবে, আর প্লাস 5 তাহলে 10 হবে, তাহলে এই দুটোর গুণ। তাহলে এইটাও আমি এরকম চিহ্ন লাগিয়ে দিলাম দ্বিতীয় বন্ধনী দিয়ে আমি গুণ করব, দেখে নাও এইটার সঙ্গে এইটার গুণ, তাহলে এইটার সঙ্গে এইটার গুণ করলে এইরকম করে আমি গুণ করছি এক্স প্লাস 1 এক্স প্লাস 9, দেখো এক্স প্লাস 1 আর এক্স প্লাস 9, এটা স্তম্ভাকারে সাজিয়ে গুণ, এক্স এক্সে গুণ করলে কী হবে এক্স স্কোয়ার, এখানে কিন্তু 1 আছে, তাহলে এক্স এক্স করলে 1 একে 1 1, তাহলে 1 না দিলেও হবে, এক্স এটা গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 1x, এটা গুণ করলে 9 একে 9 প্লাস 9x প্লাস একে প্লাসে প্লাসে প্লাস 9, তাহলে এটা যোগ করো এক্স স্কোয়ার প্লাস 9 একে 9 একে 10 10x, 9 আর একে 10, দুটো একই রকমের চিহ্ন যোগ হয়ে গেল প্লাস 9, দেখো এইটা বসিয়ে দিচ্ছি, তাহলে সমান এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 9। এইবারে এই দুটো গুণ, তাহলে ওই স্তম্ভাকারে সাজিয়ে গুণ করব, দেখে নাও স্তম্ভাকারে সাজিয়ে এক্স প্লাস 5, দেখো এক্স প্লাস 5 আবার হচ্ছে এক্স প্লাস 5 গুণ করছি, তাহলে দেখো এটা গুণ করলে কি হবে এক্স স্কোয়ার, এটা গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 5 একে 5 5x, এখানে 1 আছে, এটা গুণ করলে এখানে 1 আছে 5 প্লাস 5x 5 একে 5 5 5 25, যোগ করতে হয়েছে কত 25 হয়ে গেছে। এইবারে দেখো এক্স স্কোয়ার এই দুটো যোগ চিহ্ন আছে, যোগ হয়ে যাবে 5 দুগুণে 10x প্লাস 25, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25, তাহলে আমরা এটাকে এখানে লিখছি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25, বাইরে কত রয়েছে 63 বসিয়ে দিলাম। এইবারে দেখো সেই এইটুকু অংশ দেখো একই রকম হয়েছে, সেই আগের অঙ্কের মতো আমি বলেছিলাম একই রকমের আসবে, তাহলে এটাকে আমি ধরবো এ, এখানে এ ধরলাম, তাহলে এটা লিখছি এক্স স্কোয়ার প্লাস 10x কে এ ধরিলাম, তাহলে এইবার দেখো তাহলে এটা লিখছি এ প্লাস 9 সমান চিহ্ন দিয়ে ইন্টু এ প্লাস 25, এ প্লাস 25 আর বাইরে কত রয়েছে 63। এরপর দেখো সমান এই দুটোর গুণ এ প্লাস 25, দেখো আবার সেই স্তম্ভাকারে সাজিয়ে গুণ এ প্লাস 25 আর এ প্লাস 9, তাহলে দেখো এটা গুণ করলে কি হবে স্কোয়ার, এ দুটো গুণ করলে কি হবে 25a, এটা গুণ করলে কত হবে 9a, আর এটা গুণ করলে 25 আসতে 225 225, এই তাহলে এটা গুণ করলে স্কোয়ার, এ দুটো যোগ আছে যোগ করে দাও 9 5 14 34a প্লাস 225, তাহলে এটা বসাবো এ স্কোয়ার প্লাস 34a, তাহলে এ স্কোয়ার প্লাস 34a
প্লাস 225 আর বাইরে ছিল 63। এরপরের লাইন এ স্কোয়ার প্লাস 34a আর এই দুটো যোগ করে দাও 225। দেখো 200 প্লাস 225 আর প্লাস 63, দুটো যোগ চিহ্ন রয়েছে, যোগ হবে 5 3 8 আর 8 2 288, বড়টার চিহ্ন প্লাস 288, তাহলে 288 সমান আবার কি করব, আবার দেখে নাও 288কে মধ্য সহগ করব। দেখো 288কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, দেখে নাও 288 কতই যাবে, 8 রয়েছে 2 যাবে, 2 কে 2 2 4 8 2 4 8, আবার 4 রয়েছে 2 যাবে, 2 7 14 2 2 4, আবার দেখো 2 রয়েছে 2 যাবে, 2 3 6 হাতে রইল 1 12 2 6 12, আবার দেখো 2 যাবে 2 18, আবার 2 2 9 18, আবার 3 3 3 9। এইবার দেখো এখানে আমাদের 34 মেলাতে হবে, তাহলে দেখো 3 3 9 9 দুগুণে 18 আর 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16, দেখো 16a আর 18a, তাহলে দেখো এটা যোগ করলে কত হবে, 8 4 8 6 14 4 হাতে রইল 1 34, বড়টার চিহ্ন এটা, দেখো 34 মিলেছে 34, তাহলে 34 যদি মেলে তাহলে আমরা এই রকম লিখবো। তাহলে প্রথমে একটা তুলে দাও এ স্কোয়ার, শেষেটা দেখো প্লাস 288 চিহ্ন সহ তুললাম, তারপরে আমরা লিখলাম প্লাস 16a প্লাস 18a। এইবার দেখো সমান, এই দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে এ কমন নিলাম, থাকলো কি এ প্লাস, দেখো 16a নিয়ে নিয়েছি 16 থাকলো, আর প্লাস এইখানে যেটা আছে 18 কমন নিলাম, থাকলো কি এ প্লাস এইখানে দেখো 18কে 18 একে 18 আর এই কোলে এই 16 আসবে, এই 16, দেখো এই ঘর একই, তাহলে কি লিখছি এ প্লাস 16 আর এই ঘর পড়ে থাকলো এ প্লাস 18। এরপরে সমান এ কাকে ধরেছিলাম, এইটাকে ধরেছিলাম, তাহলে এ এর মান বসিয়ে পাই, লিখবে এ এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই, তাহলে যেখানে যেখানে এ আছে সেখানে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস 10, দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস 10 লিখবো, তাহলে এইখানে লিখবো আর এইখানে লিখবো, এইখানে লিখছি এক্স স্কোয়ার সমান চিহ্ন এক্স স্কোয়ার প্লাস 10 আর প্লাস এক্স স্কোয়ার প্লাস 10x, শুধু 10 নয় 10x প্লাস 16, আর এটা এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। এরপরে দেখো এইটা মধ্য সহগ আবার হবে, তাহলে সমান আমি এইটা করলে এক্স স্কোয়ার প্লাস 16, তাহলে 16 যদি হয় দেখো 10 আছে, তাহলে 16কে যদি আমরা উৎপাদককে বিশ্লেষণ করি 2 8 16 2 4 8 2 2 4, এখানে 10 মিলাবো 2 2 4 4 2 8, তাহলে দেখো 8x আর 2x, দেখো দুটো যোগ করে দাও 8 2 10x প্লাস, দেখো মিলছে, তাহলে আমরা কি লিখবো, এইটা লিখবো 8x প্লাস 2x, তাহলে প্লাস 8x প্লাস 2x, তাহলে এইটা এক ঘরে লিখে দিলাম, আর এটা মধ্য সহগ হবে না, 9 2 18, 9 আর 2 যোগ করলে 11 হবে, হবে না, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 সমান এই দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে কি কমন যাবে, এক্স যাবে, তাহলে এক্স নিলাম, তাহলে দেখো এক্স প্লাস এক্স নিয়ে নিয়েছি 8 আর প্লাস নিলাম 2 কমন, আর এখানে থাকবে এক্স প্লাস এই ঘরে 8, এইটা দ্বিতীয় বন্ধনী দেব কারণ প্রথম বন্ধনে ওইটা হয়েছে, এবার বাকি থাকলো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, তাহলে সমান দেখো এই ঘরটা নেব, তাহলে এক্স প্লাস 8 আর এক্স প্লাস 2 আর এইটা এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 করে আমরা এখানে এইরকম লিখে দিলাম অ্যান্সার, এইরকম করে আমরা দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক তুলে নিচ্ছি, চলো দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি, এখানে কি করব দেখে নাও, এই দুটো অঙ্কর গুণ করব, এই দুটো অঙ্কের গুণ করব, দুটো সংখ্যা, কেন দেখো এইটা 9 হবে আর এটা যোগ করলে দেখো 3 আর 6 9 হবে,
তাহলে বসাচ্ছি, দেখো এইটার সঙ্গে এইটা, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 9 ইন্টু এই দুটো বসাচ্ছি, এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6, আর বাইরে যেমন 56 ছিল বসিয়ে দিলাম। এইবার দেখো এই দুটোকে আমি একটা বন্ধনীতে দিলাম, আর এই দুটোকে আমি একটা বন্ধনীতে দিলাম, সমান এটা এটা গুণ করো, এমনি এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এইটা এটা গুণ করলে প্লাস 9x, এটা একটা বন্ধনীতে থেকে গেল। এইবার এই দুটোকে আমি স্তম্ভাকারে সাজিয়ে রাফে গুণ করব। দেখো এক্স প্লাস 3 আর এক্স প্লাস 6, তাহলে গুণ করো, এটা এটা গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার হবে, প্লাসে প্লাসে প্লাস, এখানে 1 আছে এখানে 1 আছে, 3x, এটা এটা গুণ করলে দেখো 6 একে 6x, প্লাসে প্লাসে প্লাস, 6 প্লাসে প্লাসে প্লাস, 6 3 18। এইবারে যোগ করে দাও, দেখো এক্স স্কোয়ার দুটো যোগ চিহ্ন আছে, যোগ হবে, 6 3 9x, বড়টার বাম দিকে চিহ্ন বসিয়েছি, প্লাস 18, তাহলে এইটা বসাবো। দেখো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 18, বাইরে ছিল 56। কেন গুণ করলাম, দেখো এইটা এইটা একই রকম এসেছে, তাহলে একে লিখবো এ ধরিলাম এ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x কে এ ধরিলাম, এ ধরিলাম, তাহলে এ, তাহলে লিখছি দেখো এ গুণিতক, এইটা এ প্লাস 18, এ প্লাস 18 সমান চিহ্ন, আর এখানে হচ্ছে প্লাস 56, গুণ করে দাও সমান, তাহলে সমান গুণ করছি, এ গুণ করলে কি হবে, এ স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 18 এ প্লাস 56, প্লাস কত হলো 56 হলো। তাহলে এইবারে দেখো এই 56কে মধ্যসহগ করবে, দেখো মধ্যসহগ, তাহলে প্রথমটা তুলে দিলাম, শেষে প্লাস 56, এই 56কে মধ্যসহগ করবো, দেখো 56কে, তাহলে দেখো 2 যাবে, 2 দুগুণে 4, 1 16, 2 8 16, আবার 2 যাবে, 2 কে 2 2 4 8, আবার 2 যাবে, 2 7 14, আমাদেরকে মিলাতে হবে কত, 18, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, দেখো 14a আর 2 দুগুণে 4 4a, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, দুটো প্লাস হলে দুটো দেখো 14a 4a, তাহলে দুটোই প্লাস রয়েছে, তাহলে যোগ হবে, তাহলে 18a, বড়টার চিহ্ন 18a, দেখো 18a আছে, তাহলে এইরকম লিখবো, প্লাস 14a প্লাস 4a, তাহলে এইটা এইটার মধ্যে কি কমন যাবে, তাহলে দেখো এর মধ্যে কমন যাবে a, তাহলে a প্লাস 14, আবার প্লাস, এখানে যা চিহ্ন ওইটা নিলাম, সংখ্যা আছে নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো a, আবার প্লাস 4 একে 4, হাতের উল্লেখ 16, 4 4 16, দেখো এই ঘর একই, আবার লিখে নাও ওই ঘরগুলো কমন, এ প্লাস 14, আর এইটা পড়ে থাকলো এ প্লাস 4। এইবারে দেখো এ কাকে ধরেছিলাম, এ ধরেছিলাম এইটা এক্স স্কোয়ার, এই দেখে নাও এক্স স্কোয়ার প্লাস 9, এই যে এক্স স্কোয়ার প্লাস 9 কে ধরেছিলাম, তাহলে এর মান এখানে লিখো, এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই, কি বসিয়ে পাই, এর জায়গায় এই জায়গায় বসিয়ে দেবো, তাহলে কি বসাবো, এইটা বসাবো, এক্স স্কোয়ার প্লাস 9x, তাহলে এখানে লিখছি এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14, আর এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এইবারে দেখো মধ্যসহগের মধ্যে কোনটা হবে, দেখো এইটা মধ্যসহগ হয়ে যাবে, 7 দুগুণে 14, তাহলে এইটাকে আমরা লিখছি, 14কে যদি আমরা মধ্যসহগ করি, 2 7 14, 7 আর 2 যোগ করলে 9 হবে, তাহলে এইটাকে লিখি এক্স স্কোয়ার প্লাস 14, তাহলে 7 দেখো 2x আর 7x, দুটোই প্লাস নাও, দেখো 9x, বড়টার চিহ্ন দেখো হয়েছে, তাহলে এইরকম লিখবো, প্লাস 2x প্লাস 7x, এটা একটা ঘরে থাকলো, আর এটা একটা ঘরে, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এইবারে দেখো এইটার মধ্যে কমন কি যাবে, এক্স কমন যাবে, তা থাকবে কি এক্স প্লাস 2,
আর প্লাস এখানে 7 কমন নিলাম, এক্স পড়ে থাকলো এক্স, 7 দিয়ে গুণ করো, প্লাস 7 দুগুণে 14। দেখো এই ঘরে একই হয়েছে, তাহলে এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এরপরে এইটাকে রেখে দাও, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, তাহলে সমান এইটা আবার কমন, তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স, আর এটা থাকলো এক্স প্লাস 7, আর এখানে থাকলো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এই করে আমরা এখানে লিখে দিলাম অ্যান্সার। নেক্সট দেখে নাও, একটা জিনিস দেখাচ্ছি আমি তোমাদের। দেখো এই অঙ্কটা তোমাদের করে দেওয়া রয়েছে, কিন্তু এই অঙ্কটা তোমাদের নেই। এই অঙ্কটাকে আমি তোমাদের করে দিচ্ছি। দেখে নাও, আমি এই 14 দাগে পেজ নম্বর 126 পেজের এই 14 দাগের অঙ্কটা আমি x প্লাস 1, x প্লাস 3, x প্লাস 5 ইন্টু এক্স প্লাস 7 প্লাস 15কে উৎপাদকে বিশ্লেষণ করে নিজে করি আমি তুলে নিয়েছি। দেখে নাও, তাহলে আমি উপরে লিখে দিচ্ছি পেজ নম্বর 126, 14 দাগে এটা তুলেছি। এইবার দেখো সেই নিয়ম অনুযায়ী কার সঙ্গে কার গুণ করবো। দেখো প্লাস 1 প্লাস 3 যোগ করলে প্লাস 4, আর এটা যোগ করলে প্লাস 7 5 12 হবে না। এই দুটোই গুণ করব, দেখো প্লাস 1 প্লাস 7 তাহলে প্লাস 8 হবে, প্লাস 5 প্লাস 3 তাহলে প্লাস 8 হবে, তাহলে এইটা গুণ। তাহলে দেখো এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7, আর এই দুটো এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 5, আর বাইরে 15 ছিল, 15 বসিয়েছি। দেখো সমান এই দুটোকে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, এই দুটোই গুণ করো। তাহলে আমি বলেছিলাম স্তম্ভাকারে সাজিয়ে গুণ করব। দেখো এইখানে আমি করে স্তম্ভাকারে সাজিয়ে গুণ করছি, এক্স প্লাস 1 এক্স প্লাস 7, দেখো এক্স প্লাস 1 আর এক্স প্লাস 7 গুণ করছি। এটা গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার, এটা গুণ করলে প্লাস 1x, এটা গুণ করলে প্লাস 7x, এটা গুণ করলে প্লাস 7, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 7। তাহলে বসাচ্ছি এই দুটো গুণ করতে, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 7, আর এই দুটো গুণ করছি স্তম্ভাকারে সাজিয়ে। দেখে নাও এক্স প্লাস 3 এক্স প্লাস 3 আর এক্স প্লাস 5 গুণ করছি। তাহলে এটা গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার, এটা গুণ করলে প্লাস 3x, এটা গুণ করলে প্লাস 5x, এটা গুণ করলে প্লাস 15। তাহলে এইবার দেখো এক্স স্কোয়ার এদের যোগ করলে 8x প্লাস 15, এই বসিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 8x, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15, বাইরে ছিল 15। এইবার দেখো এই অংশ কেন ওইটাকে উল্টিয়ে ধরা হয় বুঝতে পেরেছো, এটার সঙ্গে এটার গুণ কেন, ওই কারণে এই অংশ সমান হবে বলে। তাহলে এ ধরে নাও এ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 8x কে এ ধরিলাম, তাহলে দেখো এ প্লাস 7, তাহলে সমান এ প্লাস 7 আর এ প্লাস 15, এ প্লাস 15, আর বাইরে 15 রয়েছে। তাহলে সমান এই দুটো গুণ করো, এ প্লাস 7 দেখে নাও, এ প্লাস 7 আর এ প্লাস 15। এই অঙ্কটা কেন আমি করছি, এই অঙ্কটা পরীক্ষায় দেয়, পরীক্ষায় তোমাদের থাকে, প্রশ্নবিচিত্রা বই খুলে দেখে নেবে, প্রচুর উদাহরণের অঙ্ক পরীক্ষায় দেওয়া হয়। এ গুণ করলে কি হবে এ স্কোয়ার, এটা গুণ করলে কি হবে প্লাস 7a, এটা গুণ করলে প্লাস 15a, এটা গুণ করলে কি হবে, দেখো 7 5 35, 7 1 7 3 10 105, তাহলে 15 7 105, এই দুটো যোগ করে স্কোয়ার প্লাস 7 5 12 22, আর এটা হবে 105। তাহলে বসাচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস 22 আর প্লাস 105, আর এই যে বাইরে ছিল 15 বসিয়ে দিলাম, সমান এই দেখো এ স্কোয়ার প্লাস 22 প্লাস 105, 115 যোগ করলে কত হবে 120। এইবারে 120-র মধ্যে সহগ করব, সমান দেখে নাও, সমান দিলাম, প্রথমটা তুললাম, শেষেরটা 120 তুললাম। এইবার দেখো 120-কে আমরা মধ্য সহগ করব, করার জন্য উৎপাদকে বিশ্লেষণ।
দেখে নাও 120কে উৎপাদকে বিশ্লেষণ 2 6 12 0 2 30 2 15 3 5 15। দেখো এইবারে এখানে 22 মিলাবো, 3 5 15, 3 দুগুণে 6 দুগুণে 12, 2 দুগুণে 4 দুগুণে 8, 15 আর 8 5 13 23 হবে না। তাহলে দেখো 3 দুগুণে 6, এই দুটো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 দুগুণে 10। দেখো 10 কি বললাম 10 আর 12, দেখো 3 দুগুণে 6 দুগুণে 12 আর 5 দুগুণে 10, তাহলে 10a আর -12a। দেখো এখানে প্লাস আছে, প্লাস আর প্লাস, তাহলে দেখো দুটা যোগ করলে 22এ, বড়টার চিহ্ন দেখো 22এ মিলছে, তাহলে 22এ। তাহলে কি করব, এইটা প্লাস 10a প্লাস 10a প্লাস 12a। এইবার এই দুটোর কমন, এই দুটোর কমন, তাহলে সমান a কমন গেল, থাকবে a প্লাস, শুধু থাকবে এখানে 10, প্লাস কমন নিলাম 12 কমন যাবে, এ থাকলো প্লাস 12 10 120। দেখো এই ঘর একই হয়েছে, তাহলে ওই ঘর বসিয়ে দাও, এ প্লাস 10 আর বাকি থাকলো এটা এ প্লাস 12। এরপর দেখো সমান এ কার মান ধরেছিলাম দেখে নাও, এ কে x² + 8, তাহলে আমরা লিখব এ এর মান, এ এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই। এর মান বসিয়ে কি পাবো, তাহলে যেখানে এ আছে সেখানে লিখবো x², এইটা লিখবো x² + 8x। দেখো x² সমান দিলাম x² + 8x প্লাস 10, আবার এখানে লিখবো x² + 8x প্লাস 12। এইবার দেখো এইটা মধ্য সহগ হবে, 8 দুগুণে 10, দেখো 8 দুগুণে 10 না, 5 দুগুণে 10 হবে না, এটা 5 আর 2 যোগ করলেই হবে, 8 আছে তাহলে হবে না, 4 দুগুণে 5 দুগুণে 10 হচ্ছে না, এটা হলে 6 12, তাহলে 8 আছে, 4 3 12, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 6 আর 2 করলে 8, এইটা হয়ে যাবে। তাহলে সমান দেখো x² + 8x প্লাস 10, আর এইটা হবে x² তুললাম, শেষে 12 তুললাম, 12কে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 12কে 2 6 12, 2 3 6, 8 মিলাবে, 3 দুগুণে 6 আর 2, দেখে নাও 6x আর 2x, দেখো 3 দুগুণে 6 আর 2 প্লাস প্লাস, তাহলে 8x প্লাস হলো বড়টা চিহ্ন, এইটার বসালাম, তাহলে এই দেখো এইরকম বসবে, 8x প্লাস 6x প্লাস 2x বসে গেল। তাহলে সমান এইটা বসিয়ে দাও, x² + 8x প্লাস 10। এরপরে দেখো এই দুটোর কমন, এটা প্রথম বন্ধনী আছে এই জন্য দ্বিতীয় বন্ধনী দিলাম, x ইন্টু x নিয়ে নিচ্ছি, x প্লাস 6 আর প্লাস 2 ইন্টু x পড়ে থাকলো x প্লাস 2 6 12 6। দেখো এই ঘর একই, তাহলে পরের লাইনে এটা তুলে দাও, x² + 8x প্লাস 10 আর এখানে হলো এইটা x প্লাস 6 আর এইটা পড়ে থাকলো x প্লাস 2। এই করে আমরা অ্যান্সার লিখে দিলাম। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে নেবে, কারণ আমি তোমাদের ভিডিও দিলেই তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছবে এবং তোমরা সেগুলো দেখে অবশ্যই ভালো করে বুঝতে পারবে এবং প্রত্যেকটা পরীক্ষাতে 80 থেকে 100% নম্বর অবশ্যই পাবে। এই প্রথম সামেটিভ পরীক্ষাতে বহু ছেলে এখান থেকে 30-এ 30 করে পেয়েছে, সেকেন্ড সামেটিভ পরীক্ষাতে এরকম বহু ছেলে 50-এর 50 পাবে। তোমরা এই চ্যানেলটাকে দেখতে থাকো এবং অঙ্ক শিখতে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।